হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গেল রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার থেকে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা জানান তার অবস্থা সংকটাপন্ন হলেও তা স্থিতিশীল আছে। দলীয় নির্দেশনা মেনে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করা কমিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এরপরও যারা এসেছেন তাদের সবার চাওয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। চারতলায় গেছিলাম কিন্তু দেখতে পারি নাই, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। অনেক নেতাকর্মীরা ভিড় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং সারা বাংলাদেশের সমগ্র মুসলিম জাতির কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা করি যে দেশবাসীর দোয়ায় আবার ফিরে আসবেন আমাদের নেত্রী। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন উল্লেখ করে তিনি জানান তার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ দল যুক্ত হয়েছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চান তিনি। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায়, দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য প্রদানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। সেই সঙ্গে যাচাই না করে কোনো তথ্য প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছে দলটি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।